540 বছরেরও পুরনো এক রহস্য যা আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা চলে এসেছি বাবা আদমজি শহীদ মসজিদে। এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, এটি হচ্ছে বাংলার সুলতানি আমলের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন। শিলালিপি অনুযায়ী এই মসজিদের নির্মাণ সাল 1473 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটি মুঘল আমলেরও বহু আগে সুলতান ফতেহ শাহের শাসনকালে উচ্চস্তর কর্মকর্তা তৈরি করেছিলেন। মসজিদটির নামকরণ করা হয়েছে বাবা আদমের নামে। তিনি ছিলেন মধ্যপ্রাচ্য থেকে আগত একজন ইসলামিক প্রচারক। তিনি প্রায় 1173 খ্রিস্টাব্দে এই অঞ্চলে আসেন। সংক্ষিপ্ত লোককথা। লোকমুখে প্রচলিত আছে বল্লাল সেনের অত্যাচারের বিরুদ্ধে তিনি এখানে শাহাদাত বরণ করেন। তার এই ত্যাগের কথা মনে রেখেই বহু বছর পর তার মাজারের পাশে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করা হয়। বাবা আদমের দেশ ছিল সৌদি আরবে। বাংলার বিক্রমপুরে আসার আগে তিনি মক্কার একজন সুফি ফকির বা সাধু পুরুষ রূপে বাস করতেন। সেখান থেকেই তিনি বল্লাল সেনের অত্যাচারিত এক মুসলমানের আহ্বানে সাড়া দিয়ে অনুসারীদের নিয়ে বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তিনি কিন্তু বল্লাল সেনের সাথে প্রায় 15 দিন যুদ্ধ করার পরে যুদ্ধে জয়লাভ করার পরেও বল্লাল সেনের ষড়যন্ত্রের শিকার হন। তিনি নামাজ অবস্থায় ছিলেন। পিছন থেকে আক্রমণ করার পরে তাকে শাহাদাত বরণ করায় শহীদ করা হয়।